যে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল মেকার, এজ এ লিডার, এজ এ ল গিভার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। আপনি যদি জনপ্রিয় ওয়েবসাইট google.com-এ গিয়ে যদি লিখেন হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আপনার সম্মুখে 100টি মানুষের তালিকা আপনার সম্মুখে চলে আসবে। 100 জন মানুষের নামের তালিকা যখন আপনার সম্মুখে চলে আসবে, তখন আপনি যদি ভালো করে তাকান তাহলে দেখবেন সবার প্রথমে সর্বোত্তম যে মানুষটির নাম লেখা আছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বিধর্মীরাও চিনতে পেরেছে, অন্য মতের মানুষেরাও চিনতে পেরেছে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি প্রশ্ন করেন হোয়াই হি ইজ দ্য বেস্ট পারসন, গ্রেটেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, তাহলে আপনি যদি প্রশ্ন করেন কেন উনাকে সবাই মিলে প্রথম স্থানে আদিষ্ট করল, কেন উনাকে সর্বপ্রথম স্থানে তারা রাখলো, তাহলে আপনি একটা সামারি পাবেন, কিছু বর্ণনা পাবেন। বলবে যে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল মেকার, এজ এ লিডার, এজ এ ল গিভার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। এই কথাগুলোর অর্থ হলো একজন পিতা হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ হলেন? তিনি উনার স্নেহভাজন কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তুমি আমি নবীর মেয়ে হয়ে যদি চুরির দায়ে আমার আদালতে আটকা পড়ো, তাহলে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করব না, আমি তোমার সাথে সমঝোতা করব না, আমার আইন অনুযায়ী তোমার হাতটা আমি কেটে দিব। আমাদের সমাজে সন্তানরা কি করে, ছোট্ট হোক বড় হোক অপরাধ করলে পিতামাতা এগুলো ডাকতে চায়, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বাবা ছিলেন? তিনি বলেন, আমার আদালতে তুমি আটকে যাও, চুরির দায়ে, চুরির অপবাদে যদি আমার আদালতে তোমার নালিশ আসে, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির অপবাদে শাস্তি স্বরূপ তোমার হাতটা আমি কেটে দিব। সুবহানাল্লাহ।